আজকে আমি কথা বলবো দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের অনেক পুরনো একটা প্রোডাক্টকে নিয়ে। প্রোডাক্টটা অনেকবার ইউজ করেছি, অনেক দিন ধরে ইউজ করেছি, বাট ফিডব্যাকটা শেয়ার করা হয় না। আজকে আমি কথা বলবো দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের ক্যান ফেয়ার সিরামটা নিয়ে। কেন ইউজ করব, ইউজ করলে কি হবে, ঠিক কত বছর বয়স থেকে এটা ইউজ করা যাবে, খুঁটিনাটি সব কিছু, সাথে থাকবে আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স থেকে বলা মতামত। আর আমি জানি আপনারাও অনেকে এটা ব্যবহার করে থাকেন, তাই আপনাদের ফিডব্যাকটাও কমেন্ট সেকশনে এসে জানাতে একদম ভুলবেন না। প্রোডাক্টটা যেহেতু একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে আসে, সেই জন্য কিন্তু খুবই ট্রাভেল ফ্রেন্ডলি, মানে যে কোনো জায়গায় নিয়ে গেলেও কোনো চিন্তা থাকে না। তবে এক্ষেত্রে আরও কিছু বলার আছে, এবং পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। 100 ml এর এই প্রোডাক্টটার দাম কিন্তু মাত্র 205 টাকা। আর আমরা সবাই জানি যে লোকাল মার্কেট থেকে কিনলে কিন্তু এর উপর 10-15% ডিসকাউন্ট পেয়েই থাকি সবাই। আর যদি কেউ বাড়িতে বসে অনলাইনে কিনতে চান, সেক্ষেত্রে লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকেও কিনে নিতে পারেন, নো প্রবলেম। আর আমরা যারা রেগুলার বেসিসে সৌমিদির প্রোডাক্ট ইউজ করি তারা তো জানি এটা কার্যকরী ভীষণই হয়ে থাকে, তার সাথে সাথে কিন্তু প্রাইসটাও অনেকটা কম থাকে, মানে বেশ অ্যাফোর্ডেবল হয় অন্যান্য অনেক ব্র্যান্ডের তুলনায়। আমি প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেল এই ক্যানফেয়ার সিরামটা ইউজ করছি। বেশ কয়েকটা বটল আমার অলরেডি ফুরিয়ে গেছে। এটা অনেক দিন পর আবার কিনলাম, মাঝখানে আমি অন্য একটা সিরাম ইউজ করতাম। তো যাই হোক, অনেক দিন পর হলেও কিন্তু এই সিরামটা আমার খুব বেশি ভালো লাগে, তাই আবারও রিপারচেস করেছি। এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড, ক্যারট সিড অয়েল, গ্রেপ সিড অয়েল, উইথ জাম অয়েল, এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো কিন্তু ভীষণই ভালো প্রত্যেক ধরনের স্কিনের জন্য। বিশেষ করে সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি হয়ে যায় এই ক্যানফেয়ার সিরামটা, জাস্ট এই ইনগ্রিডিয়েন্টগুলোর জন্যই কিন্তু। সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে ভীষণই সেফ এই সিরামটা। এছাড়াও কিন্তু দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের ভাইটামিন সি সিরামও আছে, আমরা সবাই জানি। সেটার উপরেও একটা রিভিউ অলরেডি আমার করা আছে, সেই জন্য তার লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। ক্যানফেয়ার সিরামটা আমরা কেন কিনবো? এই সিরামটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে সেটা তো আমি আগেই বলেছি। আর এইগুলো ব্যবহার করলে কিন্তু স্কিনটা ব্রাইট হবে, স্কিনটা হাইড্রেট থাকবে, এবং স্কিনের মধ্যে যদি খুব বেশি পরিমাণে ডার্ক স্পট হয়ে যায় সেটা রিমুভ করতে হেল্প করবে। তো অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কি রকম এবার সেটা দেখে নেওয়া যাক। অরেঞ্জ কালারের একটা জাস্ট লিকুইড প্রোডাক্ট, নর্মাল যেরকম সিরাম হয়ে থাকে সেই রকমই এর টেক্সচার। খুব একটা বেশি থিকও না, খুব একটা বেশি কিন্তু লাইটও না। ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর একটা টোনার অ্যাপ্লাই করে নিতে পারেন। সেক্ষেত্রে দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের অ্যাক্টিভ অথবা ফ্রেশ টোনারও ইউজ করতে পারেন। তারপর এই সিরামটা ইউজ করবেন। ফুল ফেসে জাস্ট ভালো করে নিয়ে অ্যাপ্লাই করে নিলেই হয়ে যাবে। অল্প একটু লাগে, বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমাদের অনেকের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন অনেক সময় আসে যে একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ইউজ করলে তার আগে বা পরে কি সেম ব্র্যান্ডেরই প্রোডাক্ট ইউজ করতে হবে? না, এমনটা কিন্তু একদমই না। ক্যানফেয়ার সিরামটা ব্যবহার করার আগে আপনি যে কোনো ব্র্যান্ডের টোনার ইউজ করতে পারেন, অথবা টোনার নাও ইউজ করতে পারেন, ডাইরেক্ট এই সিরামটাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এটা কিন্তু ভীষণই লাইট ওয়েট হওয়ার জন্য খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে মিশে যায়, এবং হাইড্রেশনটাও দেয় কিন্তু খুবই ভালো। আর এই সিরামটার বেস্ট পার্ট হলো যে কোনো বয়সের যে কেউ কিন্তু এটা ইউজ করতে পারে, অর্থাৎ টিনেজাররাও কিন্তু এই সিরামটা ইউজ করতে পারে। অনেক সময় কি হয়, অনেক সিরাম টিনেজারদের জন্য হয় না, সেক্ষেত্রে এই সিরামটা ভীষণই ভালো একটা সিরাম। যে কোনো স্কিনের, যে কোনো বয়সের যে কেউ এটা ব্যবহার করতে পারে। সিরামটা ইউজ করার পর দিনের বেলা সানস্ক্রিন এবং রাত্রিবেলা একটা অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করে নেবেন ফর বেটার রেজাল্ট। সিরামের প্রয়োজনীয়তা নিয়ে অনেকের মনে অনেক ধরনের কনফিউশন থেকে থাকে, সেই জন্য সিরাম ব্যবহার করা ঠিক কতটা প্রয়োজন, কোন ধরনের ত্বকের জন্য কোন ধরনের সিরাম বেস্ট হবে, সেই রিলেটেডও একটা ভিডিও আমি অলরেডি আনতে চলেছি। তাই একদমই মিস যাতে না হয়ে যায়, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। প্রপার হাইড্রেশন মেনটেন রাখতে চাইলে এই সিরামটা কিন্তু অবশ্যই ব্যবহার করুন। আমি আগেও বলেছি যে আমি অনেক দিন ধরেই ব্যবহার করেছি, সেই এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু বলছি। কোনো রকম কনফিউশন থাকলে যে আমি কোন সিরাম ইউজ করব, এই সিরামটা আদেও আমার স্কিনে স্যুট করবে কিনা, সেই সব ঝামেলা থেকে বের হতে হলে এই সিরামটা ব্যবহার কিন্তু অবশ্যই করবেন। বিশেষ করে আমাদের যাদের সেন্সিটিভ স্কিন, আমরা তো ভীষণই কনফিউজড হয়ে যাই যে কোন সিরামটা ব্যবহার করব, আদৌ কি এটা আমার স্কিনের জন্য সেফ হবে,
কি করে বুঝবো? সেক্ষেত্রে বলতে পারি যত অ্যাকনে পিম্পলই থাকুক না কেন এই সিরামটা ভীষণই সেফ, কোনো প্রবলেম হবে না। নিশ্চিন্তে কিনে ব্যবহার করুন এবং যারা ব্যবহার করছেন তারা অবশ্যই কিন্তু ফিডব্যাকটা কমেন্ট সেকশনে এসে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে, মতামত থাকলে, ফিডব্যাক শেয়ার করার থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.